सम्मिलनी का 150वां स्थापना वर्ष कोलकाता में 7-8 फरवरी, सिलचर में 19 मई को कार्यक्रम। सिलचर श्रीहट सम्मिलनी के 150वां स्थापना वर्ष के अवसर पर 7 और 8 फरवरी को कोलकाता में 2 दिवसीय सार्ध शताब्दी समारोह आयोजित किया जाएगा। इसके अलावा दिल्ली और सिलचर में भी विशेष कार्यक्रम होंगे। सिलचर में 19 मई को भाषा आंदोलन के 11 शहीदों को श्रद्धांजलि अर्पित की जाएगी। सिलचर के इलोरा हेरिटेज में आयोजित पत्रकार सम्मेलन में श्रीहट सम्मिलनी कोलकाता के अध्यक्ष सुबीर कर पुरकायस्थ ने बताया कि 1876 में स्थापित यह संस्था सिलेटी श्रीहटी समुदाय की एकता, पहचान और सांस्कृतिक विरासत के संरक्षण में महत्वपूर्ण भूमिका निभा रही है। सार्ध शताब्दी के तहत बराक घाटी में भी विशेष आयोजन किया जाएगा, जिसके लिए साधन पुरकायस्थ को संयोजक बनाकर हेड हॉक कमेटी गठित की गई है। प्रतिष्ठा এই বছরে তার 150তম বছর, যেটাকে আমরা উদযাপন করতে যখন গেলাম তখন ভাবলাম যে আমাদের যত শ্রীহট্টীয় কালচারের সঙ্গে যারা যুক্ত সবাইকে নিয়ে আমরা একটা বড় করে একটা অর্গানাইজেশন আমরা করব, যে অনুষ্ঠানের মাধ্যমে যারা প্রতিষ্ঠাতা তাদের প্রতি যে আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করব এবং তাদের যে উদ্দেশ্যে করে এটা করেছিলেন সেইটাকে যাতে আরও নতুন করে এগিয়ে নিয়ে অনেক পরে এসছে, তখন আমরা পরাধীন। সেই সময় আমাদের ভারতবাসীর মনে যে কী করে আমাদের দেশ স্বাধীন হবে, এই চিন্তাটাই আমাদের ঘিরে রাখত সর্বক্ষণ। যারা সামান্য আলোকপ্রাপ্ত হতেন তাদের মধ্যেই এই চিন্তাটা আসত। 7-8 তারিখে তো উদ্বোধন হচ্ছে এবং সার্ধ শতবর্ষ মিলন উৎসবের প্রথম পার্টটা হচ্ছে। তারপর আমাদের চৈতন্য জন্মোৎসব হয়, সেটাও সব অনুষ্ঠানগুলোতেই সার্ধ শতবর্ষের একটা ছোঁয়া থাকবে। চৈতন্য জন্মোৎসব থাকবে, তারপর আমাদের এপ্রিল মাসের মাঝামাঝি নববর্ষ বরণ হয়, সেটা সার্ধ শতবর্ষের নববর্ষ বরণ সেটা হবে। এবং তারপর আমাদের 19শে মে আমরা ভাষা শহীদ দিবস পালন করি কলকাতায় ছোট্ট সম্মিলনীতে, প্রতি বছরই হয়। তো বরাক উপত্যকায় ভাষা আন্দোলনের সময় যারা তাদের আত্মাহুতি দিয়েছিলেন যেসব মাতৃকা এবং আমাদের ভাষা জননীর জন্য, তাদের আমরা স্মরণ করি প্রতি বছর। এইবার আমরা চাইছি এই অনুষ্ঠানটা আমরা বরাক ভ্যালিতে আমরা প্রাচীনতম সংস্থা, সেকেন্ড ওল্ডেস্ট দিল্লি সম্মিলন। তো এরপরে আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে সম্মিলনী তৈরি হয়েছে, খুব যে কোঅর্ডিনেটেড হয়েছে তা না, মোটামুটি সক্রিয় একটা অস্তিত্ব রেখে তারা চলেছেন। কিন্তু উদ্দেশ্য আমাদের ফাউন্ডিং ফাদাররা, প্রতিষ্ঠাতারা যে উদ্দেশ্য বর্ণনা করেছিলেন তাদের সংবিধানে, সেই উদ্দেশ্যের প্রতিফলন কিন্তু আমরা প্রত্যেকটা সম্মেলনেতেই আমরা পরবর্তীকালে দেখতে পেয়েছি। আমি প্রদীপ দত্ত রায় মহাশয়কে অনুরোধ করছি মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য। সিহট্ট সম্মেলনী কলকাতার পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। এখানে সাংবাদিকরাও আছেন, বিশিষ্ট নাগরিকরাও আছেন। আজকের সভাপতি সুবীর কর পুরকায়স্থকে অনুরোধ করছি। কিছু মানুষ যারা এই সিহট্ট সম্মেলনী শুরু করেছিলেন 1876 সালে, তাদের মধ্যে বিপিনচন্দ্র পাল, ডাক্তার সুন্দরী মোহন দাস, তারা চরণ চৌধুরী, তারা কিশোর চৌধুরী, পরবর্তীকালে সত্যদাস বাবাজি হিসেবে আমরা যাকে জানি,